জাপানে কিনোসাকি অনসনে আজ আমাদের দ্বিতীয় দিন। ব্রেকফাস্ট খেলাম, সারাদিন কি করলাম সেটার উপরেই আজকের এই ভ্লগটা। এবং আজকে কিনোসাকি অনসনে আমি শাড়ি পরেছিলাম চেরি ফুলের সাথে ছবি তোলার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি নাহিন, এটা আমার ডেলি ভ্লগ এবং এই ভ্লগটা হচ্ছে আমার 15 দিনের জাপান ট্রিপের উপরে। জাপানে 15 দিনের ট্রিপে আমি কয়েকটা শহরে গিয়েছিলাম, তার মধ্যে কিনোসাকি অনসন একটা শহর। এটা হচ্ছে আমাদের রুম থেকে জানালা দিয়ে এই ভিউটা দেখা যায়। উঁচু পাহাড়ের ঢালে যে গাছপালা হয় সেই গাছপালাগুলোই এই জানালাটা দিয়ে দেখা যাচ্ছে এবং এটা এত সুন্দর। সকালবেলায় ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। এটা ছিল হচ্ছে এই শহরের এই হোটেলের এই রুমের ভিউটা আমার সবচেয়ে প্রিয়। এটা হচ্ছে নিচে যে জায়গাটা দিয়ে ঢুকতে হয় হোটেলে, সেখানে একটা ছোট্ট ক্যাফের মতো আছে এবং এরকম স্প্রিং ওয়াটার মানে আগ্নেয়গিরির থেকে যে পানিটা আসে সেই গরম পানিটা এখানে আসে এবং এখানে আপনি পা ডুবিয়ে অনেকক্ষণ বসতে পারেন এবং এই পানির রঙটা হচ্ছে এই ধরনের সাদা। এটাতে অনেক ধরনের মিনারেলস আছে যেটা আপনার শরীরের জন্য খুব উপকারী। সেই জন্য কিনোসাকি অনসনে এই ধরনের 7টা বাত আছে, যেই বাতে অনেকেই গোসল নিয়ে থাকেন বা শাওয়ার করে থাকেন। সো এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া এবং এটা দিয়েও পাহাড়ের যে ঢালটা দেখা যাচ্ছে সেটা অসম্ভব সুন্দর। এরপর আমাদের ব্রেকফাস্ট আসলো। সাদা পাটিতে হচ্ছে ডিমের কাঁচা মানে সাদা বা কুসুমের কোনো অংশ, দুটো ব্রেড, সসেজ, ডিম এবং এই দুটো জিনিস হচ্ছে একটু ডেজার্ট টাইপের, কিন্তু এগুলো আমি আলাদা করে পে করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা খেতে খুবই খারাপ ছিল, শুধু ব্রেডটাই খাওয়া গেছে আর কফিটা। এরপর ঘোরাঘুরির পালা। আমরা শহরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি। আজকে খুব একটা ঠান্ডা ছিল না, মিষ্টি মিষ্টি একটা ঠান্ডার বাতাস ছিল, গরম কাপড় না পরলেও চলতো। এবং ফুলের রং তো অসম্ভব সুন্দর, এত সুন্দর ফুল পুরো জাপান জুড়ে, যেমন রং তেমন তার টেক্সচার। আর প্রত্যেকটা রেস্টুরেন্টে, ক্যাফেতে এরকম ছোট ছোট অনেক ধরনের জিনিস জানালার মধ্যে সাজিয়ে রাখে। মিনিয়েচার জিনিসপত্রের জন্য জাপান বেস্ট। এত সুন্দর সুন্দর মিনিয়েচার সব জিনিসপত্র দেখা যায়, শোপিস দেখা যায়, জুয়েলারিস দেখা যায়, খুবই সুন্দর, খুবই সুন্দর। পথে যেতে যেতে এরকম একটা দোকান ছিল যেখানে ওদের ইয়োকাত্তা কাপড়টা পাওয়া যায় এবং তার সাথে বিভিন্ন অ্যাক্সেসরিজ, ব্যাগ, জুতো এগুলো পাওয়া যায়। সেই জন্য আমি একটু সবটাতে ঢুকলাম। এগুলো একেবারেই ওদের নিজস্ব প্রোডাক্ট। এই স্যান্ডেলও আমি একটা কিনে এনেছি কাঠের, দেখলে মনে হয় আরাম হবে না, বাট খুব আরাম পড়তে। এগুলো হচ্ছে সব হেয়ার অ্যাক্সেসরিজ এবং এগুলোর অনেক দাম। আমরা সবসময় দেখেছি যে জাপানিজ ড্রেসের সাথে এই ধরনের হেয়ার ক্লিপগুলো পরে দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে ইয়োকাতা। এবং এটা যেহেতু আসলে সমুদ্রের কাছাকাছি একটা শহর, তাই এখানে অনেক ধরনের সি ফুডের রেস্টুরেন্ট রয়েছে, সি ফুড বিক্রি করে। এরপর হাঁটতে হাঁটতে আরেকটা দোকান পেলাম যেখানে হ্যাঙ্কারচিপ বা রুমাল বিক্রি করে এবং এগুলো এত সুন্দর আর এত কিউট এবং খুবই বাজেটের মধ্যে ছিল। আমি কি মনে করে কিনিনি আমি আসলে ঠিক জানি না, আমি ভেবেছিলাম পরে টোকিও থেকে কিনে নিব, কিন্তু এই ধরনের হ্যাঙ্কারচিপ আর কোথাও আমি দেখিনি। এক একটা সিটির এক এক ধরনের স্পেশালিটি থাকে এবং আমার ধারণা এইটা এই সিটির স্পেশালিটি ছিল, সেটা আমি বুঝতে পারিনি এবং আমি কিনিনি। না কেনাটা একটা বড় বোকামি হয়েছে, কারণ এই ধরনের রুমালগুলো পরে আমি আর কোথাও পাইনি। জাপানে অনেক জায়গাতেই অনেক মানুষই রুমাল ইউজ করে এবং ওরা অনেক সময় অনেক গিফট বা টিফিন বক্স রুমাল দিয়ে পেঁচিয়ে নিয়ে ব্যবহার করে। এরপর একটা ফ্রেশ ভেজিটেবল স্টোরে ঢুকলাম। অনেক ধরনের ফ্রেশ ভেজিটেবল আছে এবং জাপান যেহেতু পাহাড়ের উপর একটা শহর বা আয়ারল্যান্ড আসলে বেসিকলি, সো এখানে আমি খুব একটা ফল দেখতে পাইনি, খুব কম ফল দেখা যায় এবং কমলা, আপেলের চেহারা খুব একটা সুন্দর না এবং সবই আমার ধারণা ইম্পোর্ট করে আনা হয়েছে।
জাপান বেড়াবার সময় আমরা অনেক স্ট্রবেরি খেয়েছি। স্ট্রবেরিগুলো খুবই মজা এবং খুব রিজনেবল প্রাইস, খুবই রসালো, খুব ভালো খেতে। স্ট্রবেরি যেমন আমাদের দেশে অনেক দাম, আমাদের দেশীয়গুলো দেখতে যেমন খারাপ হয়, বিদেশিগুলো দেখতে ভালো কিন্তু অনেক দাম। এখানে স্ট্রবেরি অনেক রিজনেবল প্রাইস। এই যে এই ধরনের পানির অনেক ধরনের নালার মতো দেখা যায়, কিন্তু এখানে কিন্তু কখনোই কোনো ময়লা বা ড্রেনের পানি থাকে না। এটা আপনি টোকিওতেও দেখবেন, এটা সকল সিটিতেই দেখবেন। এটা হচ্ছে যে ন্যাচারাল যে ঝর্ণা থাকে, সেই ঝর্ণার পানি সারা শহরের মধ্যে দিয়ে বয়ে যায় এবং এখানে জাপানিজরা মাছ ছেড়ে দেয়। শহরের মানুষজনই মাছ ছাড়ে, ওদের ড্রেনের বা সোয়ারিজের পানি এভাবে করে যায় না। সো পানিতে কোনো ব্যাড স্মেল বা কিছু নেই এবং পানি অনেক পরিষ্কার। আর একটা বিষয় হচ্ছে জাপানের কলের পানি কিন্তু আপনি খেতে পারবেন, ওদের পানি এত পরিষ্কার এবং ওদের মানে যেখানেই থাকেন না কেন, হোটেল বা কোথাও, আলাদা করে পানি কেনার বা পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কলের পানিটা বা ট্যাপের পানিটাই আপনার বোতলে ভরে খেয়ে ফেলতে পারবেন। এবং আমি এই দিন শাড়ি পরেছিলাম ছবি তোলার জন্য, যেহেতু বাতাসটা খুবই মিষ্টি ছিল, অনেক ট্যুরিস্ট ঘুরে বেড়াচ্ছিল এবং আমি যেই জায়গা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম শাড়ি পরে ছবি তোলার জন্য প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছিল। 3-4টা ফটোগ্রাফার আমার পিছ ঘুরছিল এবং ওরা যেহেতু আমার পারমিশন, উইদাউট মাই পারমিশন ওরা ছবি তুলছিল, সেই জন্য ওরা লুকিয়ে ছবি তুলে আবার দৌড় দিয়ে হেঁটে যাচ্ছিল। এর মধ্যে আবার একজন ফটোগ্রাফার এসে বলল যে আমাদের নিজেদের ছবিও আমার মোবাইলে তুলে দিতে পারে। সো সেটা সে তুলে যে কাজটা করলো সেটা হচ্ছে সে নিজে তার ক্যামেরাতে আমাকে ছবি তোলা শুরু করলো এবং সে আমার পিছ পুরোটা সময় ছিল, প্রচুর সব ছবি সে তুলেছে। কিন্তু আমি ওর কাছ থেকে আসলে ছবিগুলো চাইনি, এটা না চাওয়াটা বোকামি হয়েছে, ছবিগুলো চাওয়া উচিত ছিল। সো এটা একটা খুব মজার এক্সপিরিয়েন্স, নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল কিনোসাকি অনসানে, জাপানের মতো একটা জায়গায়, যে আমি যেখানেই যাচ্ছি একদল লোকজন আমার পিছন যাচ্ছে, তার সাথে প্রচুর ফটোগ্রাফারও যাচ্ছে। কারণ এখানে আপনি অনেক সময় দেখতে পাবেন পুরো জাপান জুড়েই, যেহেতু এটা চেরি ব্লসমের সময় প্রচুর ফটোগ্রাফার থাকে, মানে তারা নিজেরা আসে নিজেদের ফটোগ্রাফি করার জন্য। মন মতো সাজগোজ করতে পারিনি, আর একটু মন মতো সাজগোজ করার ইচ্ছা ছিল, হয়নি সেটা। তবে যাই হোক, মন মিটিয়ে ছবি তুলে চেরির সাথে একটা যোগসূত্র তৈরি করে ফেলেছিলাম। আর খুব সুন্দর বাতাস ছিল, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। এই যে আমাদের 3 জনের এই ছবিটা সেই ফটোগ্রাফার তুলে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের সেই ব্রেকফাস্ট এরিয়া। এখানে চলে আসলাম হচ্ছে দুপুরের দিকে, শাড়ি টাড়ি চেঞ্জ করে এখানে আমি বসলাম হচ্ছে পা ডুবিয়ে গরম পানিতে। অনেকেই এরকম করে ক্যাফেতে আসে যে পা ডুবিয়ে বসে থাকে, খাওয়া দাওয়া নেয়, খেতে থাকে। জিনিসটা খুবই মজার এবং পানিতে কিন্তু কিছু দেয়া নেই, পুরো পানির রংটাই হচ্ছে এরকম। পানিতে প্রচুর মিনারেলস রয়েছে এবং এটা শরীরের জন্য খুবই উপকারী। এরপর আমরা এরকম ইয়োকাত্তা পরে, এই পোশাকগুলো হোটেল থেকেই দেয়, রাখাই থাকে। সো আমরা ওই পোশাকগুলো পরে ঘোরাঘুরি করলাম সিটির মধ্যে এবং হোটেলে কিন্তু খুব একটা বেশি লোক কাজ করে না, 2 জন বা 3 জন, এবং ওরা একটা নির্দিষ্ট সময়ের পর্যন্ত থাকে, যেমন বিকেল 5টা পর্যন্ত ওদেরকে পাবেন, এরপর কিন্তু আর পাবেন না। সো 2-3 জন মানুষই থাকে, সব কিছু নিজেরই করে নিতে হয়, সব কিছু ওপেন থাকে, দেয়া থাকে, আপনি আপনার মতো সব কিছু নিয়ে নেবেন। আপনার ব্যাগ টানার জন্য, ব্যাগ উপরে নেওয়ার জন্য কোনো লোক নেই, আপনি টিপসও দিতে পারবেন না। যে আপনি কিন্তু এটা খুবই রুড কালচার হিসেবে দেখা হয় যে আপনি যদি কাউকে টিপস অফার করেন। এরপর বিকেলের দিকে আবারও ঘোরাঘুরি করতে বের হলাম, ওই একই জায়গায় আমরা ছিলাম। এত সুন্দর একটা জায়গা, খুব একটা দূরে বা সমুদ্রের কাছে পাহাড়ের উপরে কিছুই করিনি, কোথাও যাইনি, এইটুকুর মধ্যে ঘোরাঘুরি করেছি। তারপরেও আমার মন ভরেনি, এত 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 সুন্দর এই শহরটা, একদম মনের মতো একটা শহর। আমার যেহেতু নেচার খুব প্রিয়, সেই জন্য আমার এই ধরনের শহরগুলো খুবই প্রিয়, মানে অসম্ভব ভালো লেগেছে। পুরো জাপানের মধ্যে জাপান ট্রিপে আমার কিনোসাকি অনসেন হচ্ছে
প্রিয় একটা শহর। এবং এটা শুধু আমি না, আরও অনেকের ভ্লগ বা জাপান যদি সার্চ দেন তাহলে দেখবেন যে আসলে এই সিটিটাতে অনেক ট্যুরিস্ট আসে এবং এটা খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, তবে যারা একটু দূর পর্যন্ত আসতে পছন্দ করে, যারা কাম অ্যান্ড কোয়াইট স্পেস পছন্দ করে, তারাই আসলে এই ধরনের কিনোসাকি অনসনের মতো সিটিগুলোতে আসে এক্সপ্লোর করার জন্য। বিকেল হতে হতে ঠান্ডা আবার পড়ে গেল,